পাওয়ার অফ অ্যাটর্নি দলিল মূলে পাওয়ার গ্রহীতা নিজ নামে নামজারি করতে পারবেন কিনা। পাওয়ার অফ অ্যাটর্নি দলিল মূলে পাওয়ার গ্রহীতা অন্য কোনো ব্যক্তিকে পাওয়ার দিতে পারবেন কিনা, সে সম্পর্কে অনেক দর্শকবৃন্দ প্রশ্ন করেছেন। আপনাদের প্রশ্নের আলোকেই আমার এই পর্বটি। যে যেখান থেকে আমার এই পর্বটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট নূপুর আক্তার। পাওয়ার অফ অ্যাটর্নি দলিল মূলে পাওয়ার গ্রহীতা নিজ নামে নামজারি করতে পারবেন না, কারণ 2012 সালে পাওয়ার অফ অ্যাক্টের কোথায় উল্লেখ করা নেই যে পাওয়ার গ্রহীতা নিজ নামে নামজারি করতে পারবেন। কারণ নিজ নামে নামজারি করতে হলে অবশ্যই তাকে উক্ত সম্পত্তির মালিক হতে হবে। কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নি দলিল মূলে পাওয়ার গ্রহীতা সম্পত্তির একচ্ছত্র মালিক নয় বিধায় তিনি কি করতে পারবেন না, নিজের নামে নামজারি করতে পারবেন না। এখন এই পাওয়ার গ্রহীতা অন্য কোনো ব্যক্তির নিকট ওই উক্ত পাওয়ারের যে ক্ষমতা অন্য তৃতীয় কোনো ব্যক্তির নিকট দিতে পারবেন কিনা, না। পাওয়ার অফ অ্যাটর্নি দলিল মূলে পাওয়ার গ্রহীতা অন্য কোনো ব্যক্তিকে পাওয়ার দেওয়ার ক্ষমতা নেই। এই যে পাওয়ার অফ অ্যাক্টের আইনে কোথায় উল্লেখ নেই। এখন যে পাওয়ার গ্রহীতা যদি অন্য কারো ব্যক্তির নিকট যদি ওই পাওয়ারকৃত সম্পত্তি যদি বিক্রয় করেন, সেক্ষেত্রে ওই ব্যক্তি কি নামজারি করতে পারবেন? জি, অবশ্যই পারবেন, কারণ তিনি ওই সম্পত্তির মালিক হয়েছে, তিনি নামজারি করতে পারবেন। সেক্ষেত্রে আইনে কোনো বাধা নেই। এখন যে পাওয়ার গ্রহীতা বা দাতা যদি মারা যায়, পাওয়ারটি কি বাতিল হয়ে যাবে? এ ধরনের কোশ্চেন অনেকেই করে থাকেন। এখন শুধুমাত্র যে সাধারণ পাওয়ারের ক্ষেত্রে, যে পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে এই দলিলটি বাতিল হবে, পাওয়ারটি বাতিল হবে। কিন্তু যেটি হবে অপ্রত্যাহারযোগ্য যে পাওয়ার অফ অ্যাটর্নি, সেক্ষেত্রে বাতিল হবে না। বাতিল করতে হলে রেজিস্ট্রি অফিসে যেয়ে তাদের একটি নির্ধারিত পদ্ধতিতে এটি বাতিল করার বিধানের কথা উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে আমরা কি পেয়েছি, শুধুমাত্র সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে যে পাওয়ার গ্রহীতা বা দাতা যদি মারা যায়, সেক্ষেত্রে পাওয়ার দলিলটি বাতিল হবে। কিন্তু অপ্রত্যাহারযোগ্য ডেভেলপারের সাথে বা অন্য কোনো যে সিটির ভিতরে, সিটি কর্পোরেশনের ভিতরে বা মহানগরের ভিতরে যখন একটি পাওয়ার অফ অ্যাটর্নি হয়, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে অপ্রত্যাহারযোগ্য যে পাওয়ার অফ অ্যাটর্নি করা হয়। এই ধরনের দলিলকে যে পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে যে দাতা বা গ্রহীতা যদি মারা যায়, সেটা বাতিল হবে না। বাতিল করতে হলে যে রেজিস্ট্রি অফিসে যে নির্ধারিত প্রসেসে বা প্রক্রিয়ার মাধ্যমে বাতিল করতে হবে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন যে যেখান থেকে আমার এই পর্বটি দেখছেন, যে আমার এই পর্বটির মাধ্যমে আপনাদের যে অজানা কোশ্চেনের উত্তরগুলো পেয়েছেন। ভালো থাকবেন। যে কোনো সময় যে কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।